তো গাইস, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সমুদ্র বন্দর কক্সবাজার। আপনারা দেখতে পাচ্ছেন এই কক্সবাজারের আজকে যদি এই সকালবেলার এই দৃশ্যটি দেখাতে যাই তাহলে বলতে হয় যে হাজারো লোকে জমায়েত এই কক্সবাজারের সমুদ্র বন্দরে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র বন্দরে এই যে মানুষের বিচরণ, এই বিচরণ মানুষ তাদের ফ্যামিলি নিয়ে, তাদের পরিবারবর্গের সদস্য নিয়ে আনন্দ উপভোগ করার জন্য এই সমুদ্র বন্দরে আসা। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে যে কথাটি না বললেই নয়, বাংলাদেশে যে এই ধরনের একটি সমুদ্র বন্দর, এত সুন্দর চমৎকার সমুদ্র বন্দরে বাংলাদেশে বিদ্যমান, এটা আসলে বিশ্বের সকল রাষ্ট্রেই যদিও পূর্বে অজানা ছিল, বর্তমানে আর অজানা নেই। এই সমুদ্র বন্দরে এসে মানুষ তাদের পরিবারবর্গের সদস্য নিয়ে, পরিবারকে নিয়ে তারা হালকাভাবে হলেও একটু আনন্দ উপভোগ করা চেষ্টা করে। আমরা যতই দেখে এসেছি সব জায়গায় মানুষের এই কক্সবাজারে উপস্থিত মানুষের একটা আনন্দ উৎসব তাদের মনে জাগ্রত হয়েছে। দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা সবাই নিজেও দেখবেন এবং অপরকেও এই নিউজটি দেখিয়ে দেখার সহযোগিতা করবেন। আপনাদেরকে যদি সমুদ্র বন্দরের সমুদ্রের আজকের এই যে কাতলি ঢেউয়ের যে রূপকারের কথা বলতে যাই তাহলে বলতে হয় এখন এই মুহূর্তে সমুদ্রটা শীতল অবস্থায় আছে, কোনো ঢেউ নেই, তেমন নিরিবিলি পরিবেশে সমুদ্রের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা ভিড় করছেন এই সমুদ্র পানিতে গোসল করার জন্য, সমুদ্রের পানির পাশে এসে বিশ্রাম করার জন্য তারা উপভোগ করছেন। দূর দূরান্ত থেকে এসে তারা রিসোর্ট ভাড়া করে, রুম ভাড়া করে থেকে হালকা আনন্দ উপভোগ করার জন্যই এই কক্সবাজারে আসা। আসলে কক্সবাজারের ইতিহাস সম্বন্ধে যদি কিছু বলতে চাই, পূর্ব পাকিস্তান পিরিয়ডে অর্থাৎ একটা বাজারকে কেন্দ্র করি কক্সের একটা বাজার নামে একটা উপাধি ছিল, সেই উপাধি থেকেই কক্সবাজারের জন্ম। আদি যুগ থেকে এই কক্সবাজারের জন্ম লগ্নের পর থেকে মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করে, পানির সমুদ্রের ঢেউয়ের সাথে তাদের হৃদয়ের ঢেউয়ের সাথে মিলিয়ে তারা আনন্দ উপভোগ করার চেষ্টা করে। আপনাদেরকে যদি আরেকটি কথা বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শক কেউ হাঁটু পানি নেমে এই সমুদ্রের পানি গোসল করিয়ে তারা হালকাভাবে হলেও আনন্দ উপভোগ করে। আমরা আজকে কক্সবাজারে এসে হাজারো মানুষের মিলন মেলা দেখে এই কথাই বলতে হয়, প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি বাংলাদেশে আমরা অনেক সৌন্দর্য উপমা দেখেছি। মহান আল্লাহ পাকের আরেকটি সৌন্দর্য উপমা হলো এই কক্সবাজারের সমুদ্র। এই সমুদ্রের দিকে তাকিয়ে অনেক মানুষ তাদের অনেক অতীত দিনের স্মৃতিকে মনে করে ফেলছেন। আপনারা ভাবতেও দ্বিধা করছেন না যে আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন। এই সমুদ্রের পানি যেমন শীতল, মানুষের মনকেও যদি আল্লাহ পাক সমসাপেক্ষে এমন শীতল করে দেন, ঠান্ডা করে দেন, তাহলে আমাদের দেশে অধিক সমস্যার সমাধান হতে পারে। আবার কোনো এক সময় আপনাদের মাঝে এসে এই সমুদ্র সৈকতে এসে আপনাদেরকে সৈকতের বিভিন্ন দিকগুলি তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজে দেখবেন এবং অপরকে শেয়ারের মাধ্যমে দেখিয়ে উপভোগ করার জন্য, এই কক্সবাজারে আসার জন্য, হালকা হলেও কক্সবাজারের আনন্দটা উপভোগ করার জন্য চেষ্টা করবেন। বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার।